আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের রেসিপি চাল কুমড়ার দুধ মুরব্বা বানাবো। দেখবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই ফুল ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, অবশ্যই ব্যাক করে দেব ইনশাআল্লাহ। প্রথমে একটা পাকা চাল কুমড়া নিয়েছি, তার অর্ধেকটা ভালো করে ছিলিয়ে নিলাম। দুটো পাশ ছিলে চিরচির করে নিলাম। তারপরে হালকা 2 মিনিট ভাপ দিয়ে নিলাম। বেশি ভাপ দিলে আবার ভেঙে যাবে। ভাপ দিয়ে ঢেলে নিলাম। তারপরে 1.5 কেজি পরিমাণ দুধ নিলাম। আর আধা কেজি পানি দিয়ে দিলাম। ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। তার জন্য এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু লবণ দিলাম। চিনি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ। দিয়ে ভালোভাবে এগুলো মিক্স করে নিলাম। দুধের সাথে ভালো করে মিক্স করার পর চাল কুমড়াগুলোকে সিদ্ধ হওয়া চাল কুমড়াগুলোকে কেচে নেব। কেচে নেওয়ার জন্য একটা কাঁটা চামচের সাহায্যে চাল কুমড়াগুলোকে কেচে নেব। দুনো পাশ আস্তে আস্তে কেচে নিতে হবে সুন্দরভাবে। যত বেশি কেঁচা হবে স্বাদ তত বেশি ভালো লাগবে। কেচে নেওয়ার পর ভালোভাবে এইভাবে চিপে চিপে পানিগুলোকে ঝরিয়ে নিলাম। এরকমভাবে সবগুলোকে কেচে নেব। চাল কুমড়াগুলো কেচানো হয়ে আসলে আস্তে আস্তে সবগুলোকে চিপে চেপে চেপে নেব। পানিটাকে ঝরিয়ে রাখলাম। এখন যার যার পছন্দ অনুযায়ী কেটে নেব, টুকরো টুকরো করে নেব। দুধটা ঘনভাবে জাল দেওয়া হয়েছে, হলুদ একটা আস্তরণ পড়েছে। যত বেশি দুধটা জাল দেওয়া ভালো হবে, স্বাদ তত বেশি লাগবে। চাল কুমড়াগুলোকে হালকা একটু তেল দিয়ে ভেজে নেব। গায়ে থাকা পানিগুলো শুকিয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। ভাজা হয়ে আসলে একটু উল্টে দেব। পানিগুলো ঝরিয়ে যাবে ভাজার মাধ্যমে। আস্তে আস্তে এগুলোকে একটু ভেজে নিলাম। বাকিগুলোকে ভেজে নেব, সাথে সবগুলোকে ভেজে নিলাম। ভাজানো হয়ে আসলে ফুটানো দুধটার ভেতরে চাল কুমড়াগুলোকে দিয়ে 10 মিনিট জাল দিতে হবে। দেওয়ার পরে ভালোভাবে জাল হয়ে আসলে চাল কুমড়ার ভিতরে দুধগুলো ভালোভাবে যাবে। আস্তে আস্তে দুধটা ঘন হয়ে আসবে। তারপরে নেড়ে চেড়ে দিলাম। সবগুলো একসাথে মিক্স হয়ে আসলে চাল কুমড়ার সাথে দুধওয়ালাই মুরব্বাটা বানানোর জন্য নারকেল দিয়ে দেব। কোরানো নারকেল কুড়িয়ে নিয়েছিলাম একটা। নারকেল দিলে স্বাদ আরও বেশি বাড়ে। তারপর কিশমিশ দিয়ে দেব কয়েকটা।
থাকলে বাদামও দেওয়া যায়। এগুলো দিলে খেতে খুব ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে। আমার কাছে খুব ভালো লেগেছে, সবাই পরিবারের সবাই বলেছে ভালো হয়েছে। এরকমভাবে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। এখন ভালোভাবে সবগুলো মিশে ঘন হয়ে আসছে। পরিবেশন করে দেখালাম। দুধ মালাই মোরব্বাটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।